আজ রাতে রাজধানী ঢাকা বিভাগের পূর্ব দিকের বেশ কিছু জেলাসহ চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এইবার আমরা সরাসরি লাইভ স্ক্রিনে চলে আসলাম। সরাসরি ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। দেখুন, চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টির মেঘ তৈরি হয়েছে, যার কারণে আজ রাতে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, শ্যানবাগ থেকে শুরু করে আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে যাচ্ছে এবং লাকসাম, হাজীগঞ্জ ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন সন্ধ্যাকালীন। কুমিল্লা সহ ব্রাহ্মণপাড়া, হোমনা, এখানে দেখুন আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এবং নাসিরনগর সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের এখানে অনেক এলাকায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তীতে দিঘি, নালা, সাজেক, রাঙ্গামাটি সহ পরিচিত উপজেলার দিকে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে যাবে, সঙ্গে বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে দেখুন, এছাড়া বরিশাল এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগের উপর দিয়েও একটি মেঘ প্রবেশ করতে যাচ্ছে। রাজশাহী, পুতিয়া অঞ্চল, তারপর দুমকাল থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা, তারপর কারিমপুর এলাকায়, ব্রাহ্মণপাড়া, লালপুর সহ এই সকল এলাকায় কিন্তু রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। তো রাজশাহীর আপডেট কিন্তু গতকাল আমরা দিয়েছিলাম। তো দেখুন, এখানে অনেক এলাকায় নতুন করে আজ রাতে শক্তিশালী ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। অন্যদিকে উত্তরাঞ্চল, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে নেত্রীগুনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, এছাড়া বাহাদুরবাদ, গাইবান্ধা আকাশ পরিষ্কার থাকবে। শিলিমারি, পীরগঞ্জ, বিরামপুর, চাঁদপুর, কারলে, দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, গোলাপাড়া সহ শিলং সকল স্থানে আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। আগামী ভোর সকাল থেকে নতুন করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আবারও ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর এদিকে মায়ানমার অঞ্চলে কিন্তু ব্যাপক আকার শক্তিশালী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে সমুদ্রের দিকে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে। তো দেখুন, এখানে মাঝামাঝি স্থানে কিন্তু একেবারে ফাঁকা রয়েছে, তবে রাতে একেবারে মেঘ ছেয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে, উত্তর পূর্ব অঞ্চলে একেবারে মেঘ ঢাকা পড়তে পারে, সঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি। আসুন এবার সরাসরি আমরা নিয়ে যাচ্ছি আগামীকালের আপডেটে। তো আগামীকাল বৃহস্পতিবার, মূলত 15ই মে। দেখুন, আগামীকাল দেশের উত্তর দিকের বেশ কিছু এলাকায় রাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে রয়েছে দেখুন খোলাউড়া অঞ্চল, তারপর বালাগঞ্জ, তারপর মৌলভীবাজার, এদিকে বড়লেখা সহ চরকাই এবং জাকিগঞ্জ, হাইলাকান্দি অঞ্চল, শিলচর এবং জৈন্তিয়াপুর, সিলেট এবং এদিকে চাতকবাজার এবং এদিকে দেখুন জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর সহ এবং উত্তরবঙ্গের আরও বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি দু এক এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একেবারে উত্তরবঙ্গে ঘোলাপাড়া, তারপরে এখানে বঙ্গাইগাঁও এলাকায়, পাঠশালা অঞ্চলে শক্তিশালী তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু স্থানে ব্যাপক শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কোচবিহার, পঞ্চগড় এবং উত্তর ধূপগুড়ি অঞ্চল, আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ির এদিকে একেবারে উত্তরবঙ্গের এই এলাকায় একেবারে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, শক্তিশালী কালবৈশাখী সহ। এবং দেশের অন্যান্য এলাকার আকাশ যদি আমরা একটু দেখি, সারাদিনে আকাশ এখানে ঢাকা বিভাগের অনেক এলাকায় মেঘাচ্ছন্ন হতে পারে। নতুন করে রাজশাহী বিভাগের কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাজশাহী, ধুমকাল, আজিমগঞ্জ, তারপর এখানে ব্রাহ্মণপুর, তারপর এখানে ফুতিয়া, লালপুর, সিংড়া, মহানপুর এবং এখানে নবাবগঞ্জ সহ এই সকল জেলায় কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং দেখুন, পরবর্তী ঠিক বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতের মধ্যে কাতুয়া অঞ্চল, কৃষ্ণনগর সহ শান্তিপুর এবং এদিকে দেখুন কটসাদপুর এলাকায় এই সকল এলাকায় শক্তিশালী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আলমডাঙ্গা এলাকায়, বেরামরা, পাবনা, লালপুর, তারপর এখানে পাঠশালা এই সকল এলাকার দিকে একেবারে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
এবং এটি যদি আমরা একটু দেখি, এখানে রাজশাহী বিভাগের প্রচণ্ড আকার তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে এবং নতুন করে যদি আর বৃষ্টিপাতের আভাস দেখি, আগামী শুক্রবার 16 তারিখ নাগাদ নতুন করে উত্তরবঙ্গের আবারও অনেক এলাকায় একেবারে কালবৈশাখী প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাদান, বিশনবাপুর, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, উত্তর দিকের অনেক এলাকায়, সিলেট, তারপর এদিকে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, দালসহ এই যে উত্তরবঙ্গের অনেক এলাকায় একেবারে শক্তিশালী ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি দক্ষিণে মেঘের আনাগোনা থাকতে পারে এবং দুয়াক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। এবং এরপরে শনিবার 17 মে নাগাদও দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত বেশিরভাগ স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। আর ইতিমধ্যে আমরা একটু আপনাদেরকে দেখি কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা পরের 3 দিনের আপডেটে। শুধু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এখানে রয়েছে শাইলকুপা, পাবনা, মেহেরপুর, কাতুয়া, এই এরিয়ার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আকাশ মেঘলা, সঙ্গে দুয়াক এলাকা হতে পারে বৃষ্টি। এছাড়া এদিকে থাকতে পারে বাগমারার দিকে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, দালু এবং রাজীবপুরের এদিকে শিলিমারি এবং লালমনিরহাট, ডুবুরি এলাকায় দিনহাটা, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে সিলেট, তারপর এখানে রয়েছে বড়লেখা অঞ্চল, জাকিগঞ্জ, চরকায়, হাইলাকান্দি অঞ্চল, তারপর এদিকে ধর্মনগর, কামালগঞ্জ সহ এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের। পরের 5 দিনে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়তে পারে উত্তর দিকের অধিকাংশ এলাকায় এবং ইতিমধ্যে অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরমও কিন্তু রয়েছে। এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে দেখুন। দিনের আগামীকাল বৃহস্পতিবার দুপুরকালীন রাজধানী ঢাকায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। রাজশাহী বিভাগের দিকে এখানে দেখুন মহাদেবপুর 36, রাজশাহী 30, সিংড়াতে 30 এবং আশেপাশে অঞ্চল জুড়ে 33 পর্যন্ত, গোড়ারঘাট 31, রংপুর 28 এবং এখানে দিনাজপুর 31, ঠাকুরগাঁও 29, পঞ্চকোট 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর এদিকে ঢাকা বিভাগে 34, কুমিল্লাতে 36 এবং সিলেটে 32 ডিগ্রি সেলসিয়াস, কলাপাড়া সহ চট্টগ্রাম এখানে অধিকাংশ এলাকায় 32 অথবা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। এছাড়া বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আপাতত আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থা রয়েছে। তবে মূলত মে মাসের একেবারে 4র্থ সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে একটি সিস্টেম তৈরি হতে পারে, যেটি একেবারে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে এখন পর্যন্ত, যেহেতু হাতে আরও অনেকটা সময় রয়েছে। তবে আমরা নজর রাখছি পরবর্তীতে ঘূর্ণিঝড়টি কোন দিকে যায় বা কোথায় আঘাত আনে, অবশ্যই আমরা ডিটেলস আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব, তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, দেশের অনেক এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে এবং বৃহস্পতিবার 15 মে গরমের মাত্রা অন্যদিক থেকে কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কিছু কিছু স্থানে ব্যবসা গরম থাকতে পারে, যেমনটা ফটিকছড়ি, সন্দ্বীপ-পাতিয়া, মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, ত্রিপুরা অঞ্চল, এখানে খুলনা, নরসিংদী, এখানে সকল এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিমবঙ্গ অথবা এখানে দেখুন হালদিবাড়ি এবং সমুদ্র অঞ্চলে এখানে ব্যবসা গরম থাকবে। এবং এদিকে কিছুটা যে দেওঘর অঞ্চল, মালদা, বাগালপুর সহ এখানে কিছুটা অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।